হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো ভেটকি মাছের তেল ঝাল। তো প্রথমে বড় একটা ভেটকি মাছ নিই, সেটা আমি ভালো করে কেটে ধুয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে দেখুন, আমি মাছগুলো তোমাদের আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। পিসগুলোও কিন্তু আমি বড় করে নিয়েছি, একদম ছোট করে নিই। আর ভেটকি মাছ কিন্তু একটু নরম হয়, পিসগুলো নরম করতে দিয়ে দু একটা আমার কেটেও গেছে। আমি এটা বাড়ি কেটেছিলাম বলে এই জন্য একটু অনেকটা ছোট অনেকটা বড় হয়ে গেছে। প্লিজ বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে কাটো বা বাজার থেকে কেটে নিয়ে এসে এভাবে একবার তেল ঝোল বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগবে। তা মাছের ভিতরে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে হাত দিয়ে একটু মেখে নেবো মাছের গায়ে, যেন লবণ হলুদ আর লঙ্কাটা যেন ভালোভাবে মিশে যায়। এবার এটা আমি 5 মিনিটের জন্য এক সাইড করে রেখে দেবো। আর এর জন্য যে মশলাটা আমি করবো সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। দেখুন, আমি হাত দিয়ে কিন্তু একটু মশলাটা লাগিয়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো, আর কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি একটা বড় টমেটো, আর নিয়েছি 2 টুকরো আদা, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এর মধ্যে কিন্তু আমি রসুন ইউজ করছি না, আমি আদা দিয়েই রান্না করছি। এবার এটা আমি একটা মিক্সড বাটির মধ্যে নিয়ে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, ওর ভিতরে আমি মাছগুলো এক এক করে সব দিয়ে দেবো। তোমরা মাছটা যেরকম পছন্দ হিসেবে ভাজতে পারো, কিন্তু আমি এখানে ভেটকি মাছটা খুব হালকা করে ভেজে নিয়েছি। আমি বেশি কড়া করে ভাজবো না। ভেটকি মাছটা একদম ফ্রেশ আর টাটকা ছিল, যখনই বাজারে নিয়ে এসেছে তখনই আমরা নিয়ে এসেছিলাম। এই জন্য ভালো করে আমরা খুব একটা কড়া করে ভাজছি না, হালকা করে ভেজে নেব। এবারে আমি একটু মাছটা এক সাইড হয়ে গেছে, আর এক সাইড একটু উল্টে পাল্টে একটু মানে যেন মানে একটু করে ভেজে নেবো, পুরো লাল লালও করবো না, সামান্য করে ভেজে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, এবার আমার মাছটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এক পাত্রটা সরিয়ে রেখে দিচ্ছি। এবার একটা অন্য সাইডে আমি একটা কড়াই বসিয়ে দিব, তাতে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দেবো। তোমরা চাইলে সাদা তেল বা যে কোনো সয়াবিন তেল, যে কোনো তেল দিয়ে তোমরা রান্না করতে পারো। আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করছি। আর আমি একটু তেলটাও একটু কমও দিয়েছি, খুব একটা বেশি তেল দেবো না। এবার ফোড়নের জন্য কালো জিরে, তেজপাতা, গরম মশলা, মানে আখা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নিয়ে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তোমরা চাইলে পেঁয়াজ পেস্টও ইউজ করতে পারো। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, আর ওখানে আমি একটা পেস্টও বানিয়ে নিয়েছিলাম। এবার একটু লাল লাল করে ভেজে নেবো, যেন গন্ধটা না থাকে। এভাবে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, তোমরা এভাবে একবার বানিয়ে দেখো, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। পেস্টটাও কিন্তু আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে, সেই পেস্টটা এবার আমি দিয়ে একটু নাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমি এভাবে কিন্তু ভাজছি। এতে মানে ছাড় দিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন জানবো যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমার মাছেও কিন্তু লবণ দেওয়া ছিল, তোমরা হিসাব করে দেবে। দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো, যেন তলায় না লেগে যায়। লো আর মিডিয়ামে কিন্তু রেখে কষবে, কিন্তু মাছটা কিন্তু অনেক দামি মাছ ছিল, ঝোলটাও তো সেরকম হতে হবে, আর নাহলে ভালো লাগবে না, মাছটা তো পুরো খারাপ হয়ে যাবে। দেখুন, আমি মশলাটা কিন্তু চারি সাইড দিয়ে যত সময় তেল না ছাড়ছি তত সময় কিন্তু আমি কষিয়ে নেবো। দেখুন, মশলাটা আমার কী সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তোমরা অবশ্যই একটু ধরে ধরে কষাবে, যেন তলায় না লেগে যায়। প্লিজ বন্ধুরা, তোমরা এভাবে কষিয়ে নিও। এবার এখানে আমি গরম জল ইউজ করছি। তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু যখনই রান্নার ক্ষেত্রে তোমরা সবচেয়ে জানবে যে গরম জলটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এবার পরিমাণ মতো জল দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নিলাম। এবার জলটা ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করব। দেখুন, জলটাও কিন্তু ফুটে উঠেছে, আর এক এক করে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেটাগুলো এক এক করে এর ভিতরে আমি দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণের জন্যে ফোটার জন্য আমি অপেক্ষা করছি। দেখুন, এভাবে মাছগুলো দিয়ে দেবে, যেন একটু হালকা হাতে করে নেবে। ভেটকি মাছ একটু নরমই হয়, কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে, কিন্তু আমার তো ভাঙেনি। আমি একটু বড় বড় পিস করে নিয়েছি। আর দেখুন, কালারটাও কত ভালো এসেছে। আমি একটু লবণ হলুদ কীভাবে হলো সেটা একটু চেক করে নিচ্ছি। নিয়ে উপর থেকে এবার আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। দেখুন, এখানে আমার একটু লবণ কম হয়েছিল, তাই জন্য আমি একটু লবণও দিয়ে দিলাম। কেন লবণ কম হলে কিন্তু অসুবিধা নয়, কিন্তু লবণ বেশি হলে তখন কিন্তু খাবার এটাই কমে যায়। এবারে উপর থেকে আমি একটু ধনেপাতা কুচিয়ে দিলাম। আর ধনেপাতাটা সবচেয়ে তুমি লাস্টেই দেবে, কেন ফ্লেভারটাও ভালো আসবে আর দেখতেও খুব ভালো লাগে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। প্লিজ বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করো আর সাবস্ক্রাইব করে দিও, আর কেমন হয় জানিও। থ্যাংক ইউ সো মাচ।